আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ আমি চকবাজার থেকে আমার স্ত্রীকে নিয়ে দোয়ারা বাজার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করি। তখন টাইম 4:30। চকবাজার থেকে যাওয়ার পর রাবার ড্যামের ওইখানে আমার প্রায় 1 ঘন্টা প্লাস টাইম লেগে যায়। আমার স্ত্রী ছিল ডেলিভারির রোগী। তারপর ওই গাড়িতেই আমার স্ত্রীর বাচ্চা হয় এবং এই রাবার ড্যামের বালুর ট্রাক, ঠেলাগাড়ি, পিকআপ এগুলার জামের কারণে আজ আমি আমার সন্তানকে আমি কবর দিয়ে আমি আসলাম। এখন আমার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে। আমি এলাকার চেয়ারম্যান, মেম্বার এবং প্রশাসনের কাছে আমি তার উপযুক্ত বিচার চাই। এখন আমার মতো আর কেউ সন্তান যেন না হারায়, এটা আমি প্রশাসনের কাছে, আমার এলাকার মুরব্বী, চেয়ারম্যান, মেম্বার যা আছে সবার কাছে আমি তার সুন্দর একটা বিচার চাই। জ্যামের কারণে এই সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, রাবার ড্যামের জ্যামের কারণে। কারণ রাবার ড্যামে ছিল আমি প্রায় 1 ঘন্টা প্লাস আমি জ্যামে থাকি। রাবার ড্যাম যাওয়ার আগে কি বাচ্চা প্রসব হয়েছে? না, রাবার ড্যাম ওইখানেই। রাবার ড্যামে? হ্যাঁ, জ্যামে পড়ে আপনার মনে করেন ওইখানে আমার বাচ্চা গাড়িতেই ডেলিভারি হয়। জ্যামের কারণে নির্দিষ্ট সময় হাসপাতালে যাওয়া সম্ভব হয় নাই। অক্সিজেনের কারণে আমার বাচ্চা ওইখানেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারে বলল বাচ্চা দুনিয়াতে আর নাই। আপনাদের সবাই ওনার কথাগুলো শুনলেন। আমি প্রশাসনের কাছে চাই যেন আমার মতো কেউ যেন এটার শিকার না হয়। চকবাজার থেকে আমাদের এখানকার চলাচলের রাস্তা তেমন ভালো না, তারপরও এখান থেকে আমি রওনা করি 4:40। আমি দোয়ারা বাজার হাসপাতালে যাই 6:55 এমন। 5:55 আমার সন্তান হয় রাবার ড্যামের ওইখানে। কিন্তু রাবার ড্যামের জ্যামের কারণে আমি যথাযথ সময়ে আমি আমার সন্তানকে পৌঁছাইতে পারি না হাসপাতালে, যার কারণে অক্সিজেনের অভাবে আমার সন্তান দুনিয়া থেকে চলে যায়।